ফের রাজনীতিতে কুকথা। এবার শওকত মোল্লা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে একেবারে অশালীন মন্তব্য করেছেন তিনি। তাই নিয়ে সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। একদিকে বিজেপি যেমন কটাক্ষ করছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে এই বক্তব্য তারা সমর্থন করে না। বুধবার মৌখালীতে একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি যদি সুকান্তকে বলি তুমি বলেছ গাড়িতে টেনে টেনে মারবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো তাদের মুখ আর কেউ চিনতে পারবে না। এমনই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে গঙ্গাসাগর থেকে বিজেপি নেতা অনুপ দাস কি জানালেন সরাসরি দেখুন। যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। যে দলে কালচার নিয়ে আমাদের একটা মূল প্রশ্ন যারা বেঁধে আছে, সেই দলের নেতৃত্বে যারা আছে তাদের আজকে তারা আষ্টে পৃষ্ঠে দুর্নীতিতে আবদ্ধ, দুর্নীতির জটা জানে। সেই যে ডাস্টবিন, দুর্নীতির ডাস্টবিন থেকে মুখ দেখানো শওকত মোল্লা, তিনি শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের যে প্রতিমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বাবু কথাকে কেন্দ্র করে যে কুকথার জাল বুনেছেন, সেইটাকে আমি উচ্চারণ না করেই বলছি যে উনার সাহস থাকে, এমন সাহস আমরা দেখাতে পারি না যে বাপ ও ছেলের ধর থেকে মুন্ডু এবং দেহ আলাদা করার হিম্মত ওনাদের আছে। সেই জায়গায় কুকথা কেন ওনারা করে দেখিয়েছেন। আগামী দিনে গ্রেটার বাংলাদেশ করার জন্য এই শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা উঠে পড়ে লেগেছে। দিদিমণি সেই ঘরে আপনি পাখার হাওয়া দিচ্ছেন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। সেই সূত্র ধরে আগামী দিনে পশ্চিমবঙ্গটাকে আমাদের রক্ষা করার সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তাই ভারতবর্ষের প্রয়োজনে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ না হতে দেওয়ার জন্য এই সমস্ত কুকথাবাজ লোকজনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাদের এই যে কেলানি না কি করে দেবে বাড়ি থেকে বের করে, ওরা পারে, ওরা শুভেন্দুকে হারানোর চ্যালেঞ্জ অতি ছুটতে পারে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাবে 26-এ ওরা ফিনিশ হবেই। কেননা এটা চরম পর্যায়ে একটা ক্লাইম্যাক্সে চলে গেছে। এই চিত্রনাট্যের ক্লাইম্যাক্স 25, 26-এ ফিনিশ। এই কথা বলছি ডক্টর অনুপ কুমার দাস, বিজেপি লিডার।